আমি ইলেকশনে দাঁড়াতে পারিনি, এত টাকা দিয়েছিলাম, কেন হলো? এই নিয়ে তো অনেকে কেঁদেছে, কেউ কপাল চাপড়েছে, কেউ রাগারাগি করেছে, কেউ ভাঙচুর করেছে। আমি যে কথাটা বলতে চাইছিলাম, একটু আগে বিশ্বনাথ চক্রবর্তী বলল কী ধরনের কাউন্সিলরের জন্ম দিয়েছেন। এখানে কাউন্সিলরের জন্ম দেওয়ার চেয়েও বড় কথা, কী ধরনের রাজনীতির জন্ম দিয়ে গেলেন মমতা ব্যানার্জি। একেবারে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সর্বোচ্চ পদ পর্যন্ত প্রত্যেকটি লোক যারা জনপ্রতিনিধি, বাড়ি যে ফিউ, সব নিশ্চয়ই খারাপ হয় না, একটা দুটো ভালো থাকে, একটা দুটো ভালো থাকাটাই তৃণমূলে এক্সেপশন। সবাই প্রায় সকলেই খারাপ। অধিকাংশ লোকের বিরুদ্ধে অভিযোগ তারা তোলা তুলছে, অধিকাংশ লোকের বিরুদ্ধে অভিযোগ সেন্ট্রাল ক্যালকাটার ওইরকম একটা জায়গায় বাড়ি তৈরি করেছে, ভালো করে খোঁজ নিয়ে দেখো সেই বাড়িটা আইনসম্মত কিনা, যার ছাদে সে বসিয়েছে, সুইমিং পুল বসিয়েছে। এই তৃণমূলের একজন কাউন্সিলর, এই এবিপি আনন্দর পর্দায় দেখেছিলাম কয়েক বছর আগে, সে একটা গাড়ি এনেছিল, ল্যাম্বরগিনি না কি গাড়ি, জীবনে সে গাড়ি আমি দেখিনি, 2 না 3 কোটি টাকার গাড়ি চড়েছে, 10,000 টাকা পাওয়া কাউন্সিলর। অর্থাৎ গোটাটাই একটা চক্র, যে চক্র তৈরি করেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। সেই চক্রের মূল লক্ষ্য ছিল যত পারো লুট করো, লুট করে পকেটে ভরো, এবং যখন নির্বাচন আসবে মানুষকে কোনো জবাব দেওয়ার দরকার নেই, শুধুমাত্র মুসলিম তাস খেলো, সংখ্যালঘু তাস খেলো, ভোট নাও, আর কিছু লোককে কৃপা বিতরণ করো, তারা ভোট দেবে, সেইভাবে আমি জিতবো। কিন্তু বাংলার মানুষ শেষ পর্যন্ত বুঝে গেছে যে এই দলকে রাখলে আগামী দিনে গোটা পশ্চিম বাংলাটা শেষ হয়ে যাবে। এরা 2021-এই হারতো, 2021-এ এরা চুরি করে জিতেছে, 2026 এই চুরিটা কিন্তু নির্বাচন কমিশন ধরে ফেলেছে, ফলে এরা আর জিততে পারেনি। আসলে যেটা করে দিয়ে গেল তৃণমূল কংগ্রেস, যে একটা রাজনীতিকে এইভাবে লুম্পেনাইজ করা যায়, এত লুম্পেনদের রাখা যায়, তাদের একেবারে মন্ত্রী করে দেওয়া যায়। টালিগঞ্জে মারপিট করতো বস্তিতে, তাদের ক্যাবিনেট মন্ত্রী বানিয়েছে। চেতরাতে মারপিট করতো, তাকে ক্যাবিনেট মন্ত্রী বানিয়েছে, শহরের এক বড় গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিয়েছে। এই লোকগুলোকে আনার মাধ্যমে রাজনীতি কলুষিত হয়েছে। এরা না আছে শিক্ষা দীক্ষা, না পড়াশুনো, এক লাইন বাংলা লিখতে দিলেও লিখতে পারে না, ক্রীড়াঙ্গনকে ক্রিয়াঞ্জল লেখে। এই লোকগুলোকে সামনে আনা হয়েছিল, লক্ষ্য একটাই, জিন মমতা ব্যানার্জি যেমনি, তার পড়াশুনো, তার স্ট্যান্ডার্ড যেমনি, তার রুচি, তার সংস্কৃতি যেমনি, তিনি গোটা সিস্টেমটাকে সেই রকম করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি বুঝতে পারেননি যে বাংলার সংস্কৃতি কিন্তু শেষ পর্যন্ত আর অ্যালাউ করবে না। 15 বছর মানুষ অনেক সহ্য করেছে, এবারে কিন্তু তাকে শেষ করে দিল চিরদিনের জন্যে। কোনোদিন আর যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে, মানুষ সেই ব্যবস্থা করে দিয়েছে। না, আমি বলছি এইটা তৃণমূল কংগ্রেস না থাকলে বোঝা যেত না যে একটা দল করা কারোর কাছে একটা পেশা হতে পারে। ধরুন কারোর ক্ষেত্রে ক অক্ষর গোমাংস, অথচ তার দেখছেন পেল্লাই বাড়ি। দাদা আপনি কি করেন? আমি তৃণমূল কংগ্রেস করি। মানে তৃণমূল কংগ্রেস করলে অচিরে অল্প সময়ের মধ্যে কিভাবে যে একের পর রাজনীতি একটা, হ্যাঁ আমি বলছি এই জায়গায় গোটা বিষয়টাকে তৃণমূল কংগ্রেস নিয়ে গিয়েছে। আবার কিভাবে নিয়ে গিয়েছে, এই পালা বদলের পর যখন মানুষ মুখ খুলতে শুরু করছেন, একের পর এক অভিযোগ হচ্ছে এবং তারপরে গ্রেফতারিগুলো হচ্ছে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। অর্ণব সাহা, আমি প্রথমেই বলবো, দেখুন এই গত 10-12 দিন ধরে এরকম একের পর এক ঘটনা দেখছি। এবারও কিন্তু এই যখন প্রবল পরাজয়টা হয়েছে, সেবারও কিন্তু 2,60,00,000 মানুষ ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। তাহলে এই যে 2,60,00,000 মানুষ যে আস্থা রেখেছে, এবারও আস্থা রেখেছে, এই পরিস্থিতিতেও আস্থা রেখেছে, তাদের গালে তো থাপ্পড় মারছেন এরা। এই যে বেপরোয়া মনোভাব, যে আমরা যা ইচ্ছে তাই করতে পারি, এটা একটা বেপরোয়া মনোভাব। এটার তো কোনো প্রয়োজন ছিল না, কারণ মানুষের জন্য যে পরিমাণ জনকল্যাণমুখী প্রকল্পগুলো তৈরি করা হয়েছে, মানুষের যে স্বতঃস্ফূর্ত আবেগ এবং স্বতঃস্ফূর্ত যে সমর্থন, যেটা নিয়ে সিঙ্গুর নন্দীগ্রামের সময় থেকে যে সিভিল সোসাইটি মুভমেন্ট এবং সেই মুভমেন্টের মধ্য দিয়ে সরকারের ক্ষমতায় আসা এবং তার যে পরিক্রমা, তার যে এগিয়ে চলা, এবং সেই জিনিসটা থেকে আপনি একটু মনে করে দেখুন 2021 সালে যখন এই লক্ষ্মীর ভাণ্ডার চালু হচ্ছে, সেই সময় অনেক রকমের বিদ্রুপ, ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে। কিন্তু এই আলোচনায় পরে দেখাবো, আমি আপনার কাছে আসছি, আপনি জনকল্যাণের কথা বলছেন, আমি এই আলোচনায় দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় একজন নেতা গরিব মানুষের রাস্তার টাকাটা সম্পূর্ণ ঝেড়ে দিয়েছেন। নিজের বাড়ির সামনে গরিব মানুষের রাস্তাগুলো, অথচ সেখানে কিভাবে পথশ্রী রাস্তাশ্রীর বোর্ড পড়ে গিয়েছে। বেপরোয়া মনোভাবটার জায়গাটা কোথায় বিচ্যুতিটা হচ্ছে, যে জনকল্যাণমুখী যে প্রকল্পটা, সেটা তো মানুষের জন্য, এ মাঝখানে মিডলম্যান হয়ে দাঁড়াচ্ছে, এবং মাঝখানে মিডলম্যান হয়ে দাঁড়িয়ে সে কি করছে, সরকারি টাকা সে নিজের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে, নিজে সাইফন করে নিচ্ছে। তো এটাতে কি হলো, জনকল্যাণমুখী প্রকল্পটা মানুষের কাছে না পৌঁছে সেটা কিছুমাত্র মানুষের, অল্প কিছু মানুষের, সরকারকে কেউ যদি নিজের পিতৃদেবের সরকার মনে করেন, যা হবার তাই হয়েছে।
না, তার মানে জনকল্যাণমুখী প্রকল্পগুলো তো ভুল নয়, এরকম প্রকল্প তো সারা ভারতবর্ষে অনেকগুলো রাজ্যে চালু হয়েছে। পরবর্তীকালে মেয়েদের জন্য যে প্রকল্পগুলো চালু হয়েছে সেগুলো তো অনেক রাজ্যে চালু হয়েছে। মানে আমি বলছি যে প্রকল্পগুলো মানুষের উপকারের জন্য করা হয়েছিল, কিন্তু তার দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির জায়গাটা সেটা অবশ্যই সেটাই তো সবচেয়ে বড় দুর্ভাগ্যের জায়গা। যে একদমই দেখুন, রাজ্যে পালা বদল হয়েছে, সেই পালা বদলের পর তৃণমূলের একের পর এক নেতা জনপ্রতিনিধি গ্রেপ্তার হচ্ছেন। তাদের বিরুদ্ধে বিমল দা আসবো, তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। উঠছে চোর স্লোগান, ধৃত নেতাদের লক্ষ্য করে ডিম ছুটছে ক্ষুব্ধ জনতা। দেখুন, কাউন্সিলর বাচ্চা বাপ্পা দাশগুপ্ত রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে সামনে আসছে তৃণমূলের নেতা থেকে জনপ্রতিনিধিদের কীর্তি। কাটমানি, তোলাবাজি, হুমকি, হুঁশিয়ারি, সন্ত্রাস সহ একাধিক অভিযোগে এখনো পর্যন্ত কলকাতা পুরসভারই 7 জন কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা এই 1 মাসের মধ্যে, যদিও 1 মাস আগামী 9 তারিখে সম্পূর্ণ হবে, আমরা এই 28-29 দিনের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছি যা আপনারা দেখেছেন। চোরেদের, দুর্নীতিগ্রস্তদের আইনের বিধানের মাধ্যমে জেলে পড়া। একের পর এক তৃণমূল কাউন্সিলরের গ্রেপ্তারের পরে ধৃতদের ঘিরে দীর্ঘদিন ধরে জমে থাকা সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ছে। যেমন শনিবার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেপ্তার করে পুলিশ, তারপরেই ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। উনচল্লিশ নম্বর ওয়ার্ডের ধৃত তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের বাড়ির সামনে ডিম হাতে অপেক্ষা করতে দেখা যায় সাধারণ মানুষকে। তোলাবাজির অভিযোগে 23 মে গ্রেপ্তার করা হয় 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও 16 নম্বর বোরোর চেয়ারম্যান সুদীপ বল্লেকে। ধৃত তৃণমূল কাউন্সিলরকে আদালতে নিয়ে যাওয়ার সময় ওঠে চোর চোর স্লোগান, দেখানো হয় জুতো। 2রা জুন তৃণমূল কাউন্সিলর শচীন সিংকে গ্রেপ্তার করে পুলিশ, তারপরে তার নারকেলডাঙ্গার বাড়ির সামনে চলে বিক্ষোভ। পরের দিনই দক্ষিণ কলকাতার গড়ফায় তোলাবাজি ও খুনের হুমকির অভিযোগে পুলিশের জালে ধরা পড়েন তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর ওরফে রানা। তাঁকে লক্ষ্য করেও ডিম ছোড়েন স্থানীয়রা। অরিজিৎ দাস ঠাকুরকে, যিনি 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে কিন্তু রীতিমতো ডিম ছোড়া হয়। যে চিত্র দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এবং পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করছে। 3রা জুন তোলাবাজি সহ একাধিক অভিযোগে 42 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা গ্রেপ্তারের পরে ধৃতকে কোর্টে তোলার সময় আদালত চত্বরে ওঠে চোর স্লোগান। শুক্রবার একই ছবি দেখা যায় ধৃত তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে ঘিরেও। বিধাননগরে পুলিশের সামনেই ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। শনিবার ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে ডিম ও মাছ হাতে দেখানো হয় বিক্ষোভ। এনআইএ দপ্তর থেকে বিধাননগর মহকুমা হাসপাতাল কিংবা এনআইএর বিশেষ আদালত, ডিজে বাজিয়ে নাচ থেকে হাতে ডিম মাছ নিয়ে শওকত মোল্লার জন্য অপেক্ষা বাদ যায়নি কিছুই। এবিপি আনন্দ। মানে অনিলদা, যে ছবি লক্ষ্য করা যাচ্ছে যে সাধারণ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। একে তো এই তৃণমূল কাউন্সিলর বলুন বা তৃণমূল নেতাদের বিরুদ্ধে তারা ক্ষোভ দেখাচ্ছেন, ক্ষোভটা কিন্তু তাদের পুলিশের বিরুদ্ধেও রয়েছে। সেই সময় প্রশাসন কোনো রকম ব্যবস্থা নিত না, অভিযোগও জানানো যেত না। না, একটা জিনিস দেখুন দেবস্মিতা, 2011-তে একটা পরিবর্তন হয়েছে, তার আগে 1977 একটা পরিবর্তন হয়েছে, কিন্তু যারা নতুন এসছেন বা যারা পুরনো এসছেন কারোর বিরুদ্ধে কিন্তু এই ধরনের বিক্ষোভ দেখা যায়নি। তারা কিন্তু এখনও তারা পাড়ায় ঘোরেন বা ঘুরছেন, কিন্তু এই রকম হয়নি। কারণ আমার ওয়ার্ডের এখন এই তৃণমূলের এই অবস্থাতে আমি বলবো, আমার ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন এবং মানে কার্তিক মান্না, এবং আমাদের বড় চেয়ারম্যান যিনি আছে তরুণ শাহ, ওনাকে যথেষ্ট লোকে ভালোবাসে। কিন্তু সেই জিনিসটা এক্সাম্পল না করে এই যে এমন চুরিটা করেছে, মানে যে বেরোচ্ছে তাকেই ডিম মারছে, এই জিনিস কেন মানুষের ক্ষোভটা হয়েছে? দেখো, ছোটোখাটো চুরির যে নিচের কাউন্সিলররা চুরি করেছে, আমি বারবার আপনাদের এখানে বলেছি যে এদের কোনো দোষ নেই। কেন অ্যাকচুয়ালি কি জল ওপর থেকে গড়ায় তো নিচে, ওপরে দেখেছে কি চুরি, কি পরিমাণ চুরি করে। সারদা নারদার টাকা চলে গেছে, লোকের সমস্ত সর্বস্ব চলে গেছেন। কি বললেন? যা গেছে তা গেছে, আর কোথায় গেছে সেটা তো ওনাদের মুখপাত্রই বলে দিয়েছেন প্রিজন ভ্যান থেকে।
তারপরে কিভাবে প্রকিউর করবেন দেবেন, না আমি সিগারেট খেতে বলবো লোককে, খুব বেশি সিগারেট খাবে তাহলে আমি ওর থেকে 500 কোটি টাকা তুলে দিয়ে দেবো। একটা সরকারের প্রধানা যদি বলেন এবং কমপ্লাসেন্টলি বলছেন যে আমি মদ রেকর্ড ইনকাম করেছি মদ বেচে, দেখো সিগারেটের প্যাকেটেও লেখা থাকে স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ, মদের বোতলেতে কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস ফর হেলথ। তুমি গোল্লায় যাও, তোমার আমার টাকা দরকার। আজকে যিনি বললেন, বিশ্বনাথবাবু বললেন যে এই যে কি তৈরি করেছেন, তৈরি তো উনি জেনে শুনে করেছেন। এমএলএ এমপি তৈরি করেছেন এদেরকেই, যে এমএলএকে উনি নিজে দাঁড়িয়ে বলছেন যখন এমএলএ হননি তুই তো বোম মানাসি বাস স্ট্যান্ড নিয়ে কি হবে, না তখন হি হ্যাজ বিকাম এমএলএ। জীবনতলায় বাস স্ট্যান্ড চেয়েছিল, তিনি বললেন বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তোরা তো বোমা মারিস, তাকেই আবার টিকিট তারপরে দিয়েছে। শুধু তাই না, আরেকজন সাধারণ লোক সত্যিকারের যে মাছ বেচতেন, সে সাধারণ মাছ বেচত, সেই তাকে এমন ফুলিয়ে ফাঁপিয়ে বাঘ ফাঁক বানিয়ে তাকে জেল টেল খাটিয়ে এমন করে দিলেন তার মেয়েকে সবে জেল খাটলেন। তারপরে এখন তাকে ছুঁড়ে ফেলে দিয়ে, উনি তো কাউকেই কেউ করেন না, যখন প্রয়োজনে ব্যবহার করেন তারপরে দরকার হলে ছুঁড়ে ফেলে দেন। উনি যে ওনাকে বিশ্বাস করেছে সেই চোখেছে, সি ইজ অনলি ফর হারসেলফ অ্যান্ড আর ফ্যামিলি মেম্বার, নট ফর আদার। যেগুলো করেন ওগুলো নাটক। উনি সেন্ট্রাল গভর্নমেন্টে যখন ছিলেন কোনো অ্যাসাইনমেন্ট 5 বছর কমপ্লিট করেননি, সেগুলোকে আমি যতদূর জানি ভুল হতে পারে, কিন্তু মাঝখানে একটা হাড্ডাবাড্ডা করে দিয়ে লেজা গোবরে হয়ে একটা ইস্যু তুলে ছেড়ে দিয়ে চলে এলেন। সব কটা তাই করেছেন। এবং কোনো একজন সংবিধান হাতে নিয়ে বলে সংবিধান, উনি সংবিধান হাতে নিয়ে বিধানসভার অ্যান্টিক ফার্নিচারগুলো ভাঙিয়েছেন। কারা ভাঙিয়ে জানেন না উনি? তারপরে যারা চুরি করে যাদের বললে আমরা টাকা দিই, আমি আর টিকিট দিতাম না, তাদের টিকিট দিয়েছেন, তারা এখনও তারা এমপি হয়েছেন। এরা এই যে নিচে তলায় ধরুন যারা সাইকেল চালান, বারবার বলেছে, যারা ভাঙা সাইকেল চালাতো 3বার চেন পড়েছে, তারা এখন 50 লাখ টাকার 40 লাখ টাকার গাড়ি চড়ে, শুধু একটা না 2-3টে গাড়ি চড়ে। কী করে? এরা জানে আমরা করলে আমাদের যে প্রপোর্শনেট এটা পাঠিয়ে দিলেই আমাদের ঠিক আছে। উনি জানেন না আজকে সোনা পাচার করছে ওনার গৃহলক্ষ্মী, সোনা স্মাগলিং করছে, সেখানে পুলিশ চলে যাচ্ছে রাত বিরেতে ছাড়িয়ে আনতে। সেখানে কোন দেশে কোন অ্যাডমিনিস্ট্রেশন চলেছে? পুলিশকে এখন গালাগালি যে পুলিশ কেন কি করবে? না আমি বলছি এই তো রবি ঠাকুর তো কবেই বলে গেছেন যে বাবু যত বলে পারিষদ দলে কহে তার শতগুণ। মানে বাবুদের বিরুদ্ধে যদি এত অভিযোগ থাকে, তলায় তারা তো 10 গুণ বেশি এটা করবে, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু আমি বলছি একটা, আমি দেখছিলাম যে দেখবেন এখন জনরোষ প্রকাশের একটা খুব চেনা মাধ্যম হয়ে গেছে যে ডিম ছুঁড়ে মারা। আমি দেখছিলাম যে ডিম তারা কেন ছুটছেন, এখন যারা এটা করছেন তারা বলছেন 15 বছর ধরে আমাদের মুরগি বানিয়ে রেখেছে, আমরা ডিম ছুড়বো না তো কি করবো। কিন্তু আমি বলছি অনেক সিরিয়াস তো, যেটা আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসতে চাইবো, অত্যন্ত ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে যেখানে হাত দিচ্ছি দেখছি সেখানে দুর্নীতি, এই এত চোর, এত এবারে ব্রিগেডে জেল বানাতে হবে। এবং এইটা দেখুন যে ধরপাকড় যেটা হচ্ছে, এটা কিন্তু শুধু কলকাতা শহর নয়, রাজ্য জুড়ে এই ছবিটা দেখা যাচ্ছে। দেখুন, মুখ্যমন্ত্রীর মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য যে সাফল্য সেটা হচ্ছে যে এই এত দুর্নীতি, এটা কিন্তু এর যে ব্যাপ্তি সেটা কিন্তু আমরাও কেউ বুঝতে পারিনি। অর্থাৎ এই সরকারটা পরিবর্তনের পরে ছাড়া এত ধরনের এত নোংরাভাবে যে দুর্নীতি হয়েছে, নানাভাবে হয়েছে, এটা আমরা বুঝতে পারিনি। এইটাই হচ্ছে ওনার আসল সাফল্য, যে দুর্নীতিটাকে এমনভাবে চেপে রেখেছিলেন, ভয় দেখিয়ে, তোলাবাজি করে, নানাভাবে মানে মানুষের উপর অত্যাচার করে এইটাকে তাকে বুঝতে দেয়নি। বারবার করে একটা কথা আসে যে যখন এইটা হয় যে 2,60,00,000, 2,40,00,000 না 60 লক্ষ মানুষ এদেরকে এখনো সমর্থন করেছেন। এরা তো সত্যি বোকা বনে গেছে। তার মধ্যে একটা ধরপড় আছে, অন্তত পক্ষে 10 লক্ষ হচ্ছে তার দলের আধিকারিক এবং পার্টি আধিকারিক এবং অ্যাডমিনিস্ট্রেশন। বাবু, তার মানে দুর্নীতিটা করে যাওয়ার জন্য এই 2,40,00,000 মানুষের বিশ্বাসটাকে তিনি ক্যাপিটালাইজ করেছেন, এটাকে মূলধন হিসেবে ব্যবহার করেছেন। এবং তাদের মধ্যে ওই যে 10 লক্ষ কিন্তু অলরেডি তার প্রশাসন এবং পার্টি প্রশাসন এবং এমনি পঞ্চায়েত থেকে একবারে পৌর প্রশাসন পর্যন্ত সব স্তরে, জেলা স্তরে, পঞ্চায়েত সমিতি স্তরে, সব স্তরে যে বিভিন্ন জায়গা আছে, ব্লক সমিতি আছে ইত্যাদি আছে, যে কোনো জায়গায় বাজার কমিটি আছে, নানা কমিটি, ইউনিভার্সিটি আছে, কলেজ আছে,
তার ছাত্রনেতারা আছে, এই সব মিলিয়ে 10 লক্ষ এবং তাদের পরিজন এবং পরিজন মানে পরিবার শুধু নয় পরিজন মিলে 1.5 কোটি, বাদ থাকলো 1 কোটি 1 লোক মানে 1 কোটি লোক। এই 1 কোটি লোককে যে বুঝতে পারেনি তার একটা প্রধান কারণ হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা চুপ করে বসেছিল এবং তারা নিজেরা ধান্দাবাজি করে গেছে। এই যে বুদ্ধিজীবীরা যাদেরকে লোকে মাথায় তুলে বলে সাহিত্যিক, তিনি বলছেন 100 বছর বাদে উনার কবিতা বিভিন্ন বাড়ি বাড়ি পঠিত হবে। উনি বলছেন কোথার থেকে? 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। এই রকম যে ফিল্ম তাদেরকে সবকে উনি বসিয়ে রাখতেন পাশে, তাদেরকে কিছু করে দিতেন 50,000 60,000 কোনো জায়গায় এমএলএ এমপি করে। এবং এই বুদ্ধিজীবীগুলো যারা কবি, যাদের নাম আছে ভালো কবিতা লিখি, অথচ তারা কখনো বা তারা শিবলিঙ্গের অপমান করছেন, কখনো বা মানুষকে বিভিন্নভাবে বোকা বানানোর চেষ্টা করছেন। কতভাবে বোকা বানানো যায়! এই যে শিল্প মানে যারা চিত্র পরিচালক, বিভিন্ন কবি, বিভিন্ন সাহিত্যিক, এরা এই জিনিসটা করে গেছিলেন এবং এরা ছিল এর হাতের তুরুপের তাস। তার জন্য মানুষ বোকা বনে গেছে। এই যে 1 কোটি লোক যে বোকা বনে ছিল, তার জন্য যদি বলতে হয় পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতের লোকেরা 50% দায়ী এবং এরা সবচেয়ে বেশি মানে মানুষকে বোকা বানানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সহায়তা করেছেন। দেখুন, আমার অনেক বয়স, অনেকগুলো সরকারকে দেখলাম, প্রত্যেক সরকার যাওয়ার পরে সেই সরকারের নানা অপকর্ম নিয়ে লোকে সজাগ হয়, কিন্তু এই সরকারের মতো মানে সিদ্ধার্থ রায়ের সরকার গেছে, তারপরে অজয় মুখার্জির সরকার গেছে, প্রফুল্ল সেনের সরকার গেছে, জ্যোতিবা মানে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার গেছে, কিন্তু এইভাবে রাস্তায় বেরোচ্ছে ডিম নিয়ে চোর 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 বলে ডিম মেরে দিলাম, রাস্তায় বেরোচ্ছে জুতো তুলে ছুটতে শুরু করলাম। কোনো মানে এত বছরের বয়সে আমি জীবনে কোনোদিন দেখিনি। অর্থাৎ পশ্চিমবঙ্গের সংস্কৃতিটাকে, মানুষের যে রিয়াকশনটাকে কোন নিচু স্তরে নামিয়ে নিয়ে গেলেন, সেটা আমার ভাবতে অবাক লাগছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।